তো আজকে আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা স্টার্ট করতে চলেছি। ফার্স্ট টপিক হচ্ছে হাইড্রেশন থিওরি। হাইড্রেশন থিওরির জন্য আমার একটা চার্ট দরকার হবে, চার্টটা তৈরি করা হচ্ছে, চার্টটা দেখে থাকো। ফার্স্ট অফ অল এইচ থাকবে, হাইড্রেশন ফার্স্ট জিওমেট্রি নিল, তারপরে অ্যাঙ্গেল নিল, সেকেন্ডারি ব্যাপার, মেইন জিনিসটা এখানে আছে। তো হোয়াট ইজ এইচ? এইচ একটা ফর্মুলা হয়, এইচ ইজ ইকুয়াল টু হাফ বি প্লাস এ প্লাস বি মাইনাস। তো প্রথমে কনসিডার করতে হবে হোয়াট ইজ এইচ। ফার্স্ট অফ অল আমি এখানে করে দিচ্ছি, তোমরা দেখে নাও, এটা দরকার নেই আর। হাইড্রেশন থিওরি করছি আমরা, ভিজিবল হচ্ছে তোমাদের এইচ ইজ ইকুয়াল টু হাফ ভি এম এ সি। এই কোশ্চেনটা এখানে রাখতে হবে, এইচ ইজ ইকুয়াল টু হাফ ভি এম এ সি। কনসিডারেশনগুলো আমরা রাইট সাইডে করে নেব। এইচ মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স অ্যারাউন্ড দ্য সেন্টার অ্যাটম। নাম্বার অফ ই পেয়ার্স, ই বুঝতে পারছো, ই পেয়ার্স অ্যারাউন্ড the central atom. What is V? The valence electron of the central atom. Valence electron of the central atom. Central atom যেটা হবে মলিকিউলে তার valence electron যেটা থাকবে। MP এর হচ্ছে number of monovalent atom. Monovalent মানে univalent বলতে পারো, না যার ভ্যালেন্সি 1, সেই অ্যাটম কতগুলো আছে around the central atom. Monovalent atoms around central atom. What is A? Number of an. What is C? Number of catalysts. That's it. বুঝতে পারছো যে কি হচ্ছে, কি বলতে চলেছে, এবার বুঝতে পারবে আস্তে আস্তে। ধরো সাপোজ আমি NH3 মলিকিউল ড্র করতে চাই, তার জিওমেট্রি কী হবে, তার ভেতরে বন্ড অ্যাঙ্গেল কী হবে, তার হাইড্রেশন কী হবে, সেটা সবই আমরা এই ফর্মুলা থেকে বের করবো। যে ফর্মুলা দেখতে পাচ্ছ তার কাছে এখানে আছে, এখান থেকে বের করবো, ঠিক আছে? তো খুবই সহজভাবে বলি, মন দিয়ে বোঝো ব্যাপারটা, খুব সহজ লাগবে। NH3 মলিকুলের সেন্ট্রাল অ্যাটম কোনটা নিশ্চয়ই বুঝতে পারছো, নাইট্রোজেন। এবার কী করে বুঝবো আমরা সেন্ট্রাল অ্যাটম কোনটা? এটা তো খুব ইজি, বড় বড় জায়গায় কী করে বুঝবো? যে নাম্বার অফ অ্যাটম যেখানে কম আছে, যেই টাইপের অ্যাটমের নাম্বারটা কম আছে সেটাই হবে সেন্ট্রাল অ্যাটম। যেরকম NH3-তে হাইড্রোজেন 3টে আছে, নাইট্রোজেন 1টা আছে, তাহলে মানে 50% 90% কেসে তুমি ভাবতেই পারো যে সেন্ট্রাল অ্যাটম যার নাম্বারটা কম আছে, নাইট্রোজেন নাম্বার 1 আছে, তাই এখানে হচ্ছে সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন। আরেক রকমভাবে বোঝা যায় যার সাইজ রিলেটিভলি বড়, বাকিদের তুলনায় যার সাইজ রিলেটিভলি বড় সেই হবে সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে? তো হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে থেকে তুমি বুঝতেই পারছো যে নাইট্রোজেনের সাইজ হাইড্রোজেনের থেকে বড়, তাহলে ও সেন্টারে থাকবে, তাকে ঘিরে ছোটো ছোটো স্মলেস্ট অ্যাটমগুলো থাকবে। তো এইভাবে সেন্ট্রাল অ্যাটম বোঝা যায়। তো সেন্ট্রাল অ্যাটমের যে ভ্যালেন্স ইলেকট্রন কত, নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন তোমরা জানো সবাই, নাইট্রোজেন 7, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5। তাহলে আমরা এখানে যে ভি আছে সেখানে 5 বসাবো। হোয়াট ইজ এম? নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটমস অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম। ইউনিভ্যালেন্ট অ্যাটম কি আদৌ এখানে কোনো আছে? ফার্স্ট এটা চেক করে নাও যে NH3-র মধ্যে ইউনিভ্যালেন্ট অ্যাটম কি একটাও আছে, যদি থাকে তাহলে সেটা কোনটা? হাইড্রোজেন। কটা আছে? 3টে আছে, তাহলে এখানে আমরা 3 বসাবো এম এর জায়গায়। কম্পাউন্ডের ভিতরে কোনো ওভারঅল চার্জ নেই, পজিটিভ বা নেগেটিভ চার্জ, তাই এখানেও 0, এখানেও 0, তাহলে ওভারঅল আমার অ্যান্সার যেটা এলো এটা আসছে 4। তাহলে এইচের ভ্যালু 4 আসছে, এবং 4-এর রেসপেক্টে যে হাইব্রিডেশন হয় সেটা আমরা এখান থেকে ফর্মুলা থেকে, মানে একটা চার্ট থেকে বুঝে যাবো। চার্টটা লিখে নিই, চার্টটা ফিল আপ করি। চারটা এরকম, ম্যাক্সিমাম মানে মিনিমাম এইচ কত আসবে? মিনিমাম এইচ আসবে 2, এর থেকে কম আসতে পারে না। নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্স অ্যারাউন্ড দ্য সেন্ট্রাল অ্যাটম, মিনিমাম 2 হবেই, ঠিক আছে? তাহলে 2, 3, 4, 5, 6, 7, ম্যাক্স টু ম্যাক্স এত হতে পারে 7, ফ্রম 2 to 7। হাইব্রিডেশন কত হবে? যদি 2 হয় সেন্ট্রাল অ্যাটমের আশেপাশে যে ইলেকট্রন পেয়ার, তাহলে হাইব্রিডেশন যেটা হয়ে যাবে সেটা হবে sp। দুটো অরবিটাল দরকার হবে দুটো ইলেকট্রন পেয়ার রাখার জন্য, ভালো করে বোঝো। দুটো অরবিটাল দরকার হবে দুটো
ইলেকট্রন পেয়ার রাখার জন্য, তাহলে একটা অরবিটাল এস একটা অরবিটাল পি, পরবর্তীকালে এস আর পি এদের মধ্যে মার্জ হয়ে যায়, মার্জিং করে যায়, করে হাইব্রিডাইজড অরবিটাল, নিউ হাইব্রিডাইজড অরবিটাল ওরা জেনারেট করে। ঠিক আছে, আপাতত এটা এসপি বুঝিয়ে দেবো কীভাবে মার্জ হয়, তার অ্যানিমেশনও আসবে, আস্তে আস্তে দেখতে পাবে। আজকে সব চার্ট নিয়ে আলোচনা হবে। 3 হলে এটা sp2, sp3, sp3d, sp3d2, sp3d3। আপাতত এটুকু মনে রাখো, ঘুরিয়েও লেখা যায় dsp3, d2, sp3 এগুলো লেখা যায়। এখন এত ঝামেলার মধ্যে যাচ্ছি না, আপাতত সিম্পলভাবে ভাবো। জিওমেট্রি কী হবে, যদি এসপি হয় তাহলে জিওমেট্রিটা হবে লিনিয়ার। ঠিক আছে, কী হবে, লিনিয়ার। তোমরা অ্যানিমেশনে দেখতে পাবে যে লিনিয়ার মলিকুল মানে কীরকম হতে পারে, তোমরা অ্যানিমেশন দেখতে পাচ্ছ, বুঝতে পারবে। sp2 হলে হবে ট্রাইগোনাল প্ল্যানার। ঠিক আছে, কী হবে, ট্রাইগোনাল প্ল্যানার, এটা লিনিয়ার হবে। ফোর হলে টেট্রাহেড্রাল হবে। সবকটা শেপ তোমরা দেখতে পাচ্ছ, আইডিয়া হয়ে যাবে তোমাদের। ট্রাইগোনাল বাইপিরামিড, sp3dt হলে স্কোয়ার বাইপিরামিড, এটা আরেকটা নাম আছে, একে অক্টাহেড্রালও বলে। আর লাস্টেরটা হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিড। তো প্রত্যেকটার ভেতরে যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা আমরা দেখে নেবো এখান থেকে। ঠিক আছে, লিনিয়ার হলে যে অ্যাঙ্গেলটা হবে, মানে সেন্ট্রাল অ্যাটমের সাথে টার্মিনাল অ্যাটমে যে অ্যাঙ্গেল জেনারেট করবে সেটা হবে 180 ডিগ্রি। দিস ইজ 120, 109 ডিগ্রি 28 মিনিটস। ট্রাইগোনাল বাইপিরামিড হলে দুটো অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি অর 120 ডিগ্রি। স্কোয়ার বাইপিরামিড যদি হয় তাহলে অনলি 90 ডিগ্রি হবে। এটা হলে 90 ডিগ্রিও হতে পারে, 72 ডিগ্রিও হতে পারে। শেপটা এখনই বলা যাবে না, কারণ শেপটা ডিপেন্ড করছে মলিকুলের ওপর। জিওমেট্রি তো বলে দিলাম, শেপটা আপাতত বলা গেল না, এটা মলিকুলের ওপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এই জায়গাটা খালি থাকছে। তো আমরা এই চার্টটা রাখবো, আমরা এইখানে জিনিসগুলো করার চেষ্টা করবো, ড্র করার চেষ্টা করবো, ছবিগুলো ড্র করার চেষ্টা করবো। দেখতে থাকবে, সবটাই বুঝতে পারছো। এখানে ছোটো ছোটো জায়গাতে হয়ে যাবে ছবিগুলো ড্র করা। তাই আমরা NH3 করছিলাম। ঠিক আছে, তো NH3-র জন্য মলিকুলটা ছিল NH3, তার জন্য আমাদের অ্যান্সার এসেছিল 4, দেখে নিয়েছো 4 এসেছিলো। তাহলে যদি 4 হয় তাহলে কার আন্ডারে পড়লো, এটা এর আন্ডারে পড়লো, sp3। sp3 হলে শেপ কী হয়, টেট্রাহেড্রাল হয়। কীরকম দেখতে হয় দেখো, সেন্ট্রাল অ্যাটম এখানে থাকবে, তার 4টে কর্নারে 4টে অ্যাটম প্লেস করে দাও, 4টে পয়েন্ট প্রেস করো, এটা টেট্রাহেড্রাল শেপ। তার মানে এটা কীরকম হবে, টেট্রাহেড্রালের জন্য কীরকম হবে, সেন্টারে ধরো এ অ্যাটমটা থাকছে, টার্মিনালে থাকবে বি, আর এদের মধ্যে কানেকশন হয়ে যাবে। এই হচ্ছে টেট্রাহেড্রাল। ঠিক আছে, আর এই শেপটাকে একটু ভালো করে বোঝার জন্য তোমরা দেখতে পাচ্ছ, অ্যানিমেশনে তো আসবেই, দেখতেই পাবে। এই হচ্ছে টেট্রাহেড্রাল শেপ। তাহলে এখানে NH3-কে কীভাবে এর মধ্যে আমরা প্লেস করবো, NH3-কে কীভাবে ড্র করবো টেট্রাহেড্রালভাবে। সেন্ট্রাল অ্যাটম এখানে এর জায়গায় তাহলে কী হয়ে যাবে, N হয়ে যাবে। আর এই টার্মিনাল অ্যাটম বি এর জায়গায় কী হয়ে যাবে, সব হাইড্রোজেন হয়ে যাবে, NH2। তাহলে ভালো করে বোঝো, সেন্ট্রাল অ্যাটমে 5টা ইলেকট্রন ছিল, 3টে ইলেকট্রন এবং 3টে হাইড্রোজেনকে দিয়েছে, আর ওর কাছে এক্সট্রা ইলেকট্রন কটা পড়ে আছে, 2টো, মানে একটা ইলেকট্রন পেয়ার। এখানে ইলেকট্রন পেয়ারটা আমরা প্লেস করবো একটা অরবাইটালের ভিতরে। এই অরবাইটালটা হচ্ছে sp3 অরবাইটাল, যেটা একটা লোন পেয়ার দিয়ে ভর্তি। কেন বুঝলাম, 4 নাম্বার অফ পেয়ার অফ ইলেকট্রন 4, 3টে পেয়ার অফ ইলেকট্রন 3টে বন্ডে ইউজড হয়ে গেছে, তাহলে একটা পেয়ার অফ ইলেকট্রন লোন পেয়ার হয়ে থেকে যাবে। এই হচ্ছে তার স্ট্রাকচার। এই 3D স্ট্রাকচারও তোমরা অ্যানিমেশনে দেখতে পাবে, দারুণ লাগবে তোমাদের। তো ক্লাসটা নিশ্চয়ই বুঝতে পারছো, আজকে ক্লাসটা অন্যরকমই হবে। তাহলে এটা ছিল NH3। একই রকমভাবে আমরা মিথেনের স্ট্রাকচারটাও করে ফেলি। ঠিক আছে, চল মিথেনের স্ট্রাকচারটা করা যাক। মিথেনের কার্বনের সেন্ট্রাল অ্যাটম 4 তোমরা জানো। টার্মিনাল মনোভ্যালেন্ট অ্যাটম কটা, 4টে, হাইড্রোজেন 4টে। কার্বনের যে 4টি ইলেকট্রন সবাই জানো, ক্লাস 10 থেকে পড়ে আসছো, আর নিশ্চয়ই এটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই। তাহলে এরও অ্যান্সার কত আসছে, 4 আসছে। 4 যদি হয় তাহলে কত হয় তোমরা বুঝতেই পারছো, sp3 হবে। তাহলে এই স্ট্রাকচারটাও এর আদলেই তৈরি হবে, যেরকমভাবে তোমরা ওখানে দেখলে। তাহলে কার্বন থাকবে সেন্ট্রালে, আর এই টার্মিনাল অ্যাটমগুলো থাকবে। কীভাবে আঁকতে হয় আরেকবার বলে দিই, সেন্ট্রাল অ্যাটমে এ কীরকম টেট্রাহেড্রাল শেপ যেরকমভাবে হতে পারে আর কি, এ বি। ঠিক আছে, এদের মধ্যে কানেকশন থাকবে। দিস ইজ টেট্রাহেড্রাল মডেল। ওকে, আর কিছু নেই, দিস ইজ টেট্রাহেড্রাল মডেল।
এখন এই টেট্রাল এটা এই লিনিয়ার থাকবে তার কোনো ব্যাপার নেই, কোনো এক সাইডে তুমি এটাকে রাখতে পারো, টেট্রাড্রাল শেপটা বুঝতে পারবে 3D মডেল টাইপের লাগবে একটু মনে হবে, একটু সাইড করে দেবে এটাকে, ঠিক আছে, একদম সোজা করবে না। এই মডেলের ভেতরে আমাকে তাকে আনতে হবে, কাকে? মিথেনকে। তো বুঝতেই পারছো সেন্ট্রাল অ্যাটম তাহলে আমি সি বসিয়ে দিলাম, আর বাকিগুলো আমার টার্মিনাল অ্যাটম হয়ে যাচ্ছে, তাহলে বাকি টার্মিনাল অ্যাটম আমরা হাইড্রোজেন বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের বুঝতেই পারছো। আর বন্ড অ্যাঙ্গেল কত হবে এদের মধ্যে? বন্ড অ্যাঙ্গেল, এর বন্ড অ্যাঙ্গেল এই যে 109.28 এর আগেরটাও তাই ছিল, বাট ওদের মধ্যে একটা মোরাললেস বন্ড অ্যাঙ্গেলে একটু চেঞ্জ আসে, সেটা আমরা পরে বুঝিয়ে দিই। তাহলে মিথেনটা তো বুঝতেই পারলে, এর যে বন্ড অ্যাঙ্গেল হবে মানে HCH, এই যে বন্ড, এই বন্ডের ভেতরে যে অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 109°28', ঠিক আছে। আর NH3-র জন্য বললাম যে ওটা আমরা পরে বলবো, যে বন্ড অ্যাঙ্গেল অ্যারাউন্ড এটা হবে, যদি টেট্রাড্রাল হয় অ্যারাউন্ড 109°28' হবে, কিন্তু কম হতেও পারে, সেটা কখন হবে আমরা পরে ওটা নিয়ে ডিসকাস করবো, অ্যাঙ্গেলের জায়গা নিয়ে যখন কথা বলবো। এখন জাস্ট ওপর স্ট্রাকচারগুলো জেনে নিই, যে শেপ কীভাবে ড্র করে, জিওমেট্রি কীভাবে ড্র করে, বেসিক জিনিসগুলো জেনে নিয়ে এবার আমরা চলে আসছি ওয়াটার মলিকুল, ঠিক আছে। মলিকুল ওয়াটারের সেন্ট্রাল অ্যাটম কোনটা নিশ্চয়ই বুঝতে পারছো, মিথেনে যেরকম কার্বন ছিল, যেটা কম থাকবে সংখ্যায়, অক্সিজেন। তাহলে অক্সিজেনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে আমরা জানি, 6টা ইলেকট্রন আছে। কতগুলো হাইড্রোজেন আছে? 2টো হাইড্রোজেন আছে। তাহলে অ্যান্সার কটা আছে, মানে এর অ্যান্সার হচ্ছে 4, মানে এটাও sp3 আন্ডারে পড়বে, মানে এটা ওরকম টাইপেরই দেখতে হবে। তো আমি এখন আর ওই জিওমেট্রিতে যাচ্ছি না, আমি ডিরেক্ট করার চেষ্টা করব। জাস্ট এ রাখবে, বি ডি বি বি। সেন্ট্রাল অ্যাটম এখানে যেটা থাকবে সেটা হচ্ছে অক্সিজেন, তার টার্মিনাল অ্যাটম 2টো হাইড্রোজেন আছে, 2টো হাইড্রোজেন বসিয়ে দিতে হবে আমাকে। বাকি 2টো জায়গা খালি আছে যেখানে আমি অ্যাটম বসাতে পারবো না, কারণ এই দুটোই আমার টার্মিনাল অ্যাটম আছে। তাহলে ওখানে কি বসবে? ওখানে পেয়ার অফ ইলেকট্রন বসবে। পেয়ার অফ ইলেকট্রন 4টে, 2টো পেয়ার অফ ইলেকট্রন তো হয়ে গেল, আর 2টো পেয়ার অফ ইলেকট্রন থেকে যাচ্ছে, এখানে একটা, এখানে একটা। এই পেয়ার অফ ইলেকট্রন এই জায়গাতে গিয়ে লোন পেয়ারগুলো বসে যাবে, ঠিক আছে। অক্সিজেন তাহলে 2টো লোন পেয়ার হচ্ছে, ক্লিয়ার। এবার তোমাকে বলছিলাম যে শেপটা আগে থেকে বলা যায় না, শেপটা পার্টিকুলার মলিকুলের জন্য এক এক রকম হয়। এখানে শেপটা কিরকম দেখতে পাচ্ছ, জিওমেট্রি কিন্তু টেট্রাহেড্রাল, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু শেপটাকে ধরতে হয় এই যে লোন পেয়ার যেটা আছে সেটাকে বাদ দিয়ে, লোন পেয়ারটাকে এক্সক্লুড করে আমাদের শেপ ধরতে হয়। এই শেপ কি আছে? HOH, তার মানে জাস্ট এরকম ভি শেপড বা বেন্ড শেপ বলতে পারো। তাহলে এই যে ওয়াটারের যে শেপ দাঁড়াবে টেট্রাহেড্রালের রেসপেক্টে, এইটার জন্য কিন্তু বেন্ড আর ভি শেপড, ক্লিয়ার। এই হচ্ছে তোমার শেপ। আচ্ছা, NH3টাও তখন আমি বলিনি, NH3 শেপটা তাহলে কী হবে? এই যে নাইট্রোজেন যেখানে ছিল, মানে হাইড্রোজেন ছিল, এখানেও একটা হাইড্রোজেন ছিল, এই শেপটা কী হবে? লোন পেয়ারটাকে এক্সক্লুড করে দাও, দেখতে কেমন দাঁড়াচ্ছে? দিস ইজ পিরামিডাল। তাহলে NH3-র জন্য যে শেপটা দাঁড়াবে পিরামিডাল দাঁড়াবে, ঠিক আছে। আই থিঙ্ক দেখতে পাচ্ছ, অ্যানিমেশন তোমাদের কাছে আসছে, ছবি আসছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো। তো এই ছিল টেট্রাহেড্রাল রিলেটেড যেই সমস্ত জিনিসপত্রগুলো, ঠিক আছে। এবার আমরা ডিরেক্ট চলে যাবো অন্য একটা মলিকুলে, যে মলিকুলটা আমার এটা মনে পড়ছে এখন, BH3 মলিকুলটা মনে পড়ছে। তাহলে বোরন ভ্যালেন্স হলে 3টে ইলেকট্রন, এটা সেন্ট্রাল অ্যাটম বুঝতেই পারছো, নাম্বার কম আছে ওটা। তাহলে এটা 3 + 3, এটার অ্যান্সার আছে 3 মানে এটা যাবে এই আন্ডারে, মানে sp2 মানে ট্রাইগোনাল প্ল্যানারের আন্ডারে। তো ট্রাইগোনাল প্ল্যানারের আন্ডারে যে বন্ড অ্যাঙ্গেল হয় সেটা 109 ডিগ্রি হয়, দেখতেই পাচ্ছ, 120 ডিগ্রি হয়। তাহলে BH3-র জন্য যেটা হবে মলিকুলটা ড্র করা যাক, বি, আচ্ছা এটাকে সেন্ট্রাল অ্যাটম ধরে করি নর্মালি, জিওমেট্রি ABB, হ্যাঁ 3টে পেয়ার অফ ইলেকট্রন আছে, দেখতে পাচ্ছ। এই সেন্ট্রাল অ্যাটম 1টা 2টো 3টে, তাহলে এই হচ্ছে টার্মিনালে টোটাল এরকম 3টে অ্যাটম রয়েছে। তো বি কোথায় দাঁড় করাবো আমরা? বি আমরা এখানে দাঁড় করাবো, এখানে কি দাঁড় করাবো আমরা? 3টে, এটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, ঠিক এরকম দেখতে হয়, দেখবে অ্যানিমেশনগুলো দেখবে ভালো লাগে। তাহলে বি, এই হচ্ছে এইচ, এই হচ্ছে এইচ, এই হচ্ছে এইচ, হচ্ছে BH3। অ্যাঙ্গেল পরিষ্কার বুঝতে পারছো, ট্রাইগনের অ্যাঙ্গেল যা হয় 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে BH3 শেপ। প্রত্যেকটা একটা করে দেখালেই আমরা এই না, বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। এবার চলে আসো BeCl2, BeCl2, এটা সেন্ট্রাল অ্যাটম, দেখবে আউটার মোস্টে 2টো ইলেকট্রন আছে, এটা তোমরাই করবে, এগুলো আর আমি ডিটেলসে বলছি না। আর এটা অ্যান্সার আছে 2, তার মানে এটা দাঁড়াচ্ছে 2, মানে sp মানে লিনিয়ার। লিনিয়ার স্ট্রাকচার কীরকম হবে দেখো, খুব সহজ,
এই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম এ, আর দুটো পেয়ার অফ ইলেকট্রন, তাহলে দুটো বন্ড আমরা রাখবো, সেখানে লোন পেয়ারও হতে পারে। আর যদি অ্যাটম থাকে তো বন্ডই দিয়ে দিতে পারবো ডিরেক্ট। এখানে যেরকম অ্যাটম আছে, বিই সেন্ট্রাল অ্যাটম, বিই বসাও, সিএল বসাও, সিএল বসাও, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার BeCl2 স্ট্রাকচার। দেখবে অ্যানিমেশনটা BeCl2 খুব ভালো লাগবে, এইরকম, ঠিক আছে। এর অ্যাঙ্গেল 180 ডিগ্রি সেন্টিগ্রেড, 180 ডিগ্রি নট সেন্টিগ্রেড, 180 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এরপর একটা মলিকুল নিয়ে নাও। SF4 মলিকুল নিতে পারো। SF4 এর সেন্ট্রাল অ্যাটম সালফার, তো এখানে নাম্বার অফ ইলেকট্রন 6 থাকবে, ভ্যালেন্স শেলে 6 + 4, অ্যান্সার আসবে 5। মানে এটা মানে sp3d ট্রাইগোনাল বাই পিরামিড, এটার শেপটা কেমন হয়, একটু অন্যরকম হয়, দেখে নাও ভালো করে। ট্রাইগন তো আঁকবো আমরা, একটা ট্রাইগন ড্র করে নিলাম ফার্স্টে, যেখানে এ থাকবে সেন্ট্রাল অ্যাটমে, এগুলো সব বি থাকবে, এর সাথে বাই পিরামিড মানে একটা অ্যাক্সিস পাস করে দেবে, এই যে বি, এই বি। কী করে এটা পিরামিড হলো, এইভাবে পিরামিড হলো। এই বি এর সাথে যদি এর কানেকশন করাও, এদিকে একটা পিরামিড, আর নিচ থেকেও কিন্তু এই পিরামিডটা হবে। আর আমি নিচেরটা ড্র করছি না, গেঞ্জি হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে। তো এখানে SF4 আমি সেটাকে কীভাবে অ্যাপ্লাই করব, সেন্ট্রাল অ্যাটমে থাকবে এস, তাহলে এস সেন্ট্রাল অ্যাটমে দিয়ে দাও। 4টে এফ আছে, 4টে এফ কোথায় কোথায় এফগুলোকে আমরা প্লেস করবো একটুখানি দেখে নিচ্ছি। অ্যাক্সিয়ালে আগে এফ দিয়ে দেবে, ডিটেলস আমি বলে দেবো কেন অ্যাক্সিয়ালে দিলাম, ওর জন্য আলাদা কোশ্চেন আসবে, কোশ্চেন অ্যান্সারের ওখানে আমরা বলে দেবো। বাকি দুটো এফকে কোথায় দেবো, এখানে দিয়ে দাও, এই কর্নারে দিয়ে দাও SF4। তো কালারের জন্য অসুবিধা হচ্ছে বুঝতে, এই এফ, এই এফ, এই এফ, এই এফ, আর বাকি একটা জায়গায় খালি আছে। তাহলে 5টা পেয়ার অফ ইলেকট্রনের মধ্যে 4টে ইউজ হয়ে গেছে বন্ড করতে গিয়ে, তাহলে আমার কাছে একটা পড়ে থাকবে, সেই একটাতে কে থাকবে, সেই একটাতে থাকবে লোন পেয়ার অফ ইলেকট্রনস। এটা যদি তুমি এক্স্যাক্টলি শেপ জানতে চাও, জিওমেট্রি আলাদা, ট্রাইগোনাল বাই পিরামিড, অ্যাঙ্গেল বুঝতেই পারছো 90 আর 120, কোথায় কোথায় 90 আছে, কোথায় কোথায় 120 আছে। দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু 120, আবার এর সাথে যে এই অ্যাঙ্গেলটা, এর সাথে যে এই অ্যাঙ্গেলটা, মানে এর সাথে এটা কিন্তু আবার 90, দু রকমের অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। এটা তোমরা অ্যানিমেশনে বেশি ভালো দেখতে পাবে, একটা প্ল্যানার জায়গা দেখতে পাচ্ছ, প্ল্যানার, তার উপর দিয়ে অ্যাক্সিস পাস করে গেছে, এখান থেকে জাস্ট পিরামিড হয়েছে, উপর থেকে একটা পিরামিড, নিচ থেকে একটা পিরামিড, তাই ট্রাইগোনাল বাই পিরামিড। 90, 120 দু রকমের অ্যাঙ্গেল আছে। এবার ব্যাপারটা কি, এই লোন পেয়ারটাকে বাদ দিয়ে দিলে দেখতে কেমন, এই লোন পেয়ারটাকে বাদ দিয়ে দিলে জিনিসটা আমরা এরকম দেখতে হবে। দেখো এই মাঝখানে এস আছে, এফ 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 এফ, এটা তো লোন পেয়ার, এটা বাদ হয়ে গেল, তাহলে এটাকে অনেকটা ঢেকির মতো বলা হয়, এটাকে সিস বলা হয়, সিস বলা হয়। ঢেকিতে চাল ভাঙানো হয়, তোমরা জানো, সিস শেপ। এক্সক্লুডিং লোন পেয়ার যেটা হয় তাকে বলে শেপ, ইনক্লুডিং লোন পেয়ার যেটা হয় তাকে বলে জিওমেট্রি। এই হচ্ছে জিওমেট্রি আর শেপের ভেতর ডিফারেন্স, ঠিক আছে। তো বুঝতে পারছো, এরকম প্রচুর হয়, ক্লাস করে শেষ করা যাবে না, হয়তো আরেকটা ক্লাস দিতে হবে শুধু এই শেপগুলো বলার জন্যই। ICl4 মাইনাস, এখনও চার্জে আসেনি, চার্জে হয়তো তোমাদের অস্বস্তি হতে পারে, চার্জটা পরে করছি। ICl3 করি তাহলে ফার্স্ট। ICl3 স্ট্রাকচার কীরকম হবে, I7 ভ্যালেন্সিয়াল ইলেকট্রন 7, 3, 5 একই রকম। তাহলে সেন্ট্রাল অ্যাটমে আই থাকবে, যেই শেপটা একটু আগে দেখেছো, এরকম থাকে সেন্ট্রাল অ্যাটম। তো বাকিগুলোতে অ্যাটম থাকে। অ্যাটম কোথায় আগে দেবো, আগে অ্যাক্সিয়াল পজিশনে অ্যাটম দিয়ে দেবো, Cl অ্যাটম দিয়ে দিলাম। বাকি দুটো জায়গা খালি, কারণ 3টে পেয়ার অফ ইলেকট্রন দরকার। ICl3তে 3টে বন্ড দরকার, 3টে বন্ড আমার হয়ে গেছে, বন্ডগুলোকে গাঢ় করে দাও, দিস ইজ বন্ড। আর বাকি জায়গাটা যেটা ট্রাইগোনাল জায়গা ছিল সেখানে তাহলে কী দাঁড়াবে, ওখানে লোন পেয়ারগুলো দাঁড়াবে। কীভাবে দাঁড়াবে, এই লোন পেয়ার, জাস্ট সিমেট্রিটা মেনটেন করার জন্য, বুঝতে পারছো। তাহলে প্ল্যানার পজিশন কোনগুলো আছে আমার কাছে, এই হচ্ছে প্ল্যানার, এই প্ল্যানার, এই প্ল্যানার, এই হচ্ছে প্ল্যানার। আর ওপর থেকে জাস্ট পিরামিডটা নেমেছে, ঠিক আছে। যদি মনে করো আরও বড় করতে পারো তুমি এটাকে, এরকম করতে পারো, জাস্ট পিরামিডটা বোঝার জন্য। এখান থেকে নেমেছে, এখান থেকে একটা পিরামিড, নিচ থেকে একটা পিরামিড থাকবে। এটার এক্স্যাক্টলি শেপ কীরকম হবে, এটা দেখো লোন পেয়ারটাকে এক্সক্লুড করে দাও, এর শেপটা কোথায় দাঁড়াচ্ছে, এরকম, জাস্ট এরকম দাঁড়াচ্ছে, এটা টি শেপড, ঠিক আছে। আগেরটা ছিল সি শেপ, এটা বুঝতেই পারছো, এটা টি শেপড,
তো এরকম শেপের এতগুলো ভ্যারাইটি হতে পারে। চলো পরের মলিকুলে চলে যাওয়া যাক। SF6 মলিকুল কেমন দেখতে দেখি। সেন্ট্রাল অ্যাটম সালফার, তাহলে সালফারের জন্য 6টা ইলেকট্রন দাঁড়াবে। F 6টাই আছে। F কিন্তু ইউনিভ্যালেন্ট, তাই তো। মোনোভ্যালেন্ট, ইউনিভ্যালেন্ট যারা তাদের জন্য আমরা বাইরেরগুলো ড্র করবো, আদারওয়াইজ দরকার নেই। যদি বাইরে নাই থাকে তাহলে দরকার নেই। তাহলে 6 আসছে অ্যান্সার। 6 হলে তোমরা দেখতে পাচ্ছ স্কোয়ার বাইপিরামিড, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, স্কোয়ার বাইপিরামিড খুবই ইজি, সবচেয়ে ইজি আঁকা। এটা একটা স্কোয়ার ফার্স্টে ড্র করে নাও। এই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। আর এই হচ্ছে F, এই হচ্ছে SF6, ঠিক আছে। হচ্ছে SF6 মানে স্কোয়ার বাইপিরামিড অর অক্টাহেড্রাল। এই হচ্ছে এটা অক্টাহেড্রাল, বুঝতেই পারছো কেন অক্টাহেড্রাল। হেড্রাল মানে কি ফেস। দেখো ফেস কটা হয়, দেখো ওপর থেকে যদি দেখো এই কাঁটাটার এখান থেকে আমি 4টি জায়গায় দেখতে পাচ্ছি, যেরকম ঘর হয় না, হাট কুড়ে ঘর যেরকম হয় সেরকম টাইপের। এই পাশে একটা ফেস, এই পাশে একটা ফেস, সামনে একটা ফেস, ব্যাক সাইডে একটা ফেস, টোটাল 4টে ফেস আছে। 4টে ফেস ওপরে আর নিচেও যদি আমি পিরামিড বলি 4টে ফেস হবে, তাই এটাকে অক্টাহেড্রাল বা অক্টা ফেস বলা হয়, ঠিক আছে। তো অক্টাহেড্রাল আর স্কোয়ার বাইপিরামিড হচ্ছে স্ট্রাকচার। অ্যাঙ্গেল সবই 90 ডিগ্রি, যদি অ্যানিমেশনটা দেখো বুঝতে পারবে পুরোটাই 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। চলো তারপরেরটায় চলে আসি। তাহলে হাইব্রিডেশনগুলো তো সাথে দেখতে পাচ্ছ, 6 হলে sp3d2 হবে। হাইব্রিডেশন চায়, শেপও চায়, জিওমেট্রিও চায়, অ্যাঙ্গেলও চায়, যখন যেটা চাইবে তখন সেভাবে আমরা ওটাকে অ্যান্সার দেবো। এবার SF6 এর পর আমার ইচ্ছা করছে এবার আমি ডাইরেক্ট চলে যাই IF7। এর জন্য ভ্যালেন্সের 7টা ইলেকট্রন, আর F হচ্ছে সব মোনোভ্যালেন্স 7টা, তাহলে এর অ্যান্সারও দাঁড়াচ্ছে কত 7। তাহলে 7 মানে ওটা হচ্ছে sp3d3। এবার sp3d3 কীভাবে ড্র করবো, পেন্টাগোনাল বাইপিরামিড কীভাবে ড্র করবো, এই ঠিক আছে, পেন্টাগন হয়ে গেল। এই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, যদি আমি দিই এই পেন্টাগন, এই প্রত্যেকটা F দিয়ে দিলাম। বাইপিরামিড কী করে টানবো, ওপর নিচে জাস্ট করে দাও, এই। এবার চাইলে তুমি এটাকে যদি চাও, মানে ওপর থেকে বেরিয়েছে, কাটাটা এখান থেকে বেরিয়েছে, ওপর যদি চাও তুমি এটাকে জয়েন করে দিতে পারো, তাহলে পুরো পেন্টাগন বুঝতে পারবে। পেন্টাগোনাল বাইপিরামিড, পেন্টাগন। আগেরটা কি ছিল, আগেরটা ছিল অক্টাহেড্রাল। এখানে হেড্রাল কটা হবে, এখানে 5টা তল আছে উপরে নিচে, তাহলে এটা হচ্ছে ডেকাহেড্রাল হবে। যদি এটা নাম বলো তাহলে এটা অক্টাহেড্রাল, এটা ডেকাহেড্রাল হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল কী হয়, ইন্টারনাল অ্যাঙ্গেল 72 ডিগ্রি, এটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে পারো, 360/5 করবে। আর এই যে অ্যাঙ্গেলগুলো যেটা উপরের সাথে এর সাথে হচ্ছে, মানে অ্যাক্সিসটার সাথে যে অ্যাঙ্গেলটা হচ্ছে ভিডিও দেখতে পাবে, ওটা 90 ডিগ্রি অলওয়েজ হবে। হ্যাঁ, ইন্টারনাল যে নিজেদের মধ্যে অ্যাঙ্গেল সেটা 72 ডিগ্রি হবে, তাই জন্য 2 রকমের অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা পার্টিকুলার আর কোনো শেপ নেই, এটা মানে শেপ আর জিওমেট্রি এক। কারণ শেপ আর জিওমেট্রি কখন এক হবে, যখন নাম্বার অফ লোন পেয়ার 0, তখন সেটা যেটা জিওমেট্রি সেটাই শেপ। কিন্তু যদি লোন পেয়ার চলে আসে তাহলে লোন পেয়ারকে বাদ দেবো, লোন পেয়ারকে বাদ দিয়ে আমরা আলাদা আলাদা রকমের শেপ এক এক সময় এক এক রকম দেখতে পাবো। আমরা আয়নে আসবো, আয়নে আসার আগে CO2টা আমার মাথায় এলো, CO2টা বলিনি কারণ অন্যকে এই জায়গাটায় ভুল করবে। CO2তে কেন ভুল করবে, দেখো সেন্ট্রাল অ্যাটম তো C, তাহলে 4টে ইলেকট্রন। এবার তাহলে মোনোভ্যালেন্ট অ্যাটম কটা, 2 বসিয়ে দেবে সবাই, কিন্তু না, 0 বসবে, কারণ অক্সিজেন মোনোভ্যালেন্ট না, অক্সিজেন বাইভ্যালেন্ট। তাহলে বাইভ্যালেন্ট অ্যাটমের সংখ্যা আছে 2টো, কিন্তু মোনোভ্যালেন্ট তো একটাও নেই, তাই 0 বসবে। তাহলে 4 + 0/2 মানে এটা অ্যান্সার আসবে 2, মানে এটা হবে sp-র আন্ডারে। তাহলে CO2 স্ট্রাকচার দেখতে কেমন হবে, এই হবে C, এই হবে O, এই হবে O। কিন্তু না, আমরা জানি কার্বনের ভ্যালেন্সি 4 আর অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাই জন্য এখানে বন্ডগুলো জাস্ট ডাবল হয়ে যাবে, কিন্তু এরকমই দেখতে হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল কত হবে, 180 ডিগ্রি হবে, sp-র জন্য যেহেতু 180 ডিগ্রি হয়। ক্লিয়ার, এখানে কিন্তু 2 বসাবে না, তাহলে কিন্তু সব এলোমেলো হয়ে গেল। এবার আমরা আয়নের স্ট্রাকচারে যাবো। আমার মনে হয় এই ক্লাসটা একটু বড় হয়ে যাবে, তাহলে আয়নের স্ট্রাকচারটাকে আমরা পরের দিন করবো। 2-1টা দেখে রাখো, ম্যাক্সিমাম আয়নগুলো আমরা পরের দিন দেখছি। যেরকম আমার মনে হচ্ছে ফার্স্টে NH4টা করা ভালো, NH4+। নাইট্রোজেন আছে 5, হাইড্রোজেন যেটা মোনোভ্যালেন্ট, তাহলে 4, কোনো প্রবলেম নেই। অ্যানায়ন কিন্তু একটাও নেই, 0, কিন্তু ক্যাটায়ন একটা আছে 1, তাহলে এর অ্যান্সার যদি দেখো এর অ্যান্সার আসবে 4 মানে এটা হচ্ছে এইটা, sp3 আন্ডারে হয়ে গেল। sp3 তোমরা দেখেছো, অনেকবার দেখেছো, আর দেখতে চাইলে দেখো নাইট্রোজেন, এগুলো সব টার্মিনাল অ্যাটম। কী বসবে এখানে, এসব হাইড্রোজেন বসবে। এবার এদের মধ্যে কানেকশন করে দিতে হবে, হয়ে গেল আমার NH3।
কিন্তু পজিটিভ চার্জটা তুমি কোথায় দেবে, তুমি থার্ড ব্র্যাকেট করে বাইরে পজিটিভ চার্জ দিতে পারো, কিংবা কেউ যদি মনে করে না আমি সেন্ট্রাল অ্যাটমে পজিটিভ চার্জ দেবো, সে সেন্ট্রাল অ্যাটমে পজিটিভ চার্জ দিতে পারে চাইলে, যেটা লিখবে সেটাই কারেক্ট। ঠিক আছে, এই হচ্ছে স্ট্রাকচার। এটাও sp3, এটাও টেট্রাহেড্রাল, এটা 109 ডিগ্রি 28 মিনিট, যেহেতু কোনো লোন পেয়ার নেই এটাই শেপ, টেট্রাহেড্রালটাই শেপ, এর কোনো আলাদা শেপ হবে না। তো এইভাবে আমরা আয়নের জন্য ড্র করে থাকি। আরেকটা আয়ন দেখে নাও, CO3 2-, যেটা কমন খুব আসে, CO3 2-। তো সি এর জন্য তো 4, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 4, এগুলো কমন হয়ে যাচ্ছে। অক্সিজেনের জন্য 0 কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, কারণ মোনোভ্যালেন্ট না। অ্যানায়ন কটা, 2টো আছে, তাহলে এর অ্যান্সার আসবে 3। 3 এর জন্য কি হয়, এটা মানে sp2 হয়, এবং sp2 স্ট্রাকচার কীভাবে হবে, sp2 দেখেছো তোমরা, ট্রাইগোনাল sp2। তাহলে এখানে সি বসিয়ে দিলাম, ট্রাইগন দিয়ে দিলাম, ও বসিয়ে দিলাম। এবার ব্যাপার হচ্ছে কি, কার্বনের ভ্যালেন্সি তো 4, তাহলে 4টে বন্ড করতে হবে, কী করে, একটা ডবল বন্ড করে দাও। দুটো নেগেটিভ চার্জ আছে, দুটো নেগেটিভ চার্জ আলাদা আলাদা করে অক্সিজেনের মাথায় বসিয়ে দিতে পারো। না চাইলে তুমি যদি মনে করো যে না আমি এখানে বসাবো না, বাইরে 2- দিতে পারো, একই রকম হবে। বন্ড অ্যাঙ্গেলটা 120-র কাছাকাছি হবে, কারণ ডিফারেন্ট টাইপস অফ বন্ড আছে, ডাবল সিঙ্গেল মেলানো আছে, তো এটা বলবো 120 কাছাকাছি হবে। এটা রেজোনেন্স করে আলটিমেটলি 120 দাঁড়ায়। ওগুলো আলাদা কনসেপ্ট, ওটা আলাদা জায়গায় আমরা অ্যান্সার করবো, কোয়েশ্চেন অ্যান্সারের সময় বলবো। এখন ওপর যে স্ট্রাকচারটা বুঝে নাও, দিস ইজ ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার, 120 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এর শেপ জিওমেট্রি সেম হবে, হাইব্রিডেশন sp2 হবে, যেহেতু 3 এসছে H কিন্তু হাইব্রিডেশন, H হচ্ছে নাম্বার অফ পেয়ার অফ ইলেকট্রনস অফ দ্য সেন্ট্রাল অ্যাটম। বাকিগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ক্লাসটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো আমরা এটাকেই আমরা এক্সটেন্ড করবো নেক্সট ক্লাসে। আপাতত এটা বোঝো, এবং এর সাথে রিলেটেড তোমরা আরও কিছু মলিকুলস ড্র করতে পারো। সেই মলিকুলসের যে হোমওয়ার্কটা সেটা আমি এর সাথেই দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে হোমওয়ার্কটা আমরা এখানে লিখে দিচ্ছি যে কোন মলিকুল তোমরা চাইলে করতে পারো, পর লিখে দিচ্ছি, এগুলো তোমরা করে আমাকে পাঠাও। PCl3, PCl5, POCl3, COCl2, CH4 তো তোমরা করেছো, NO2, NO3-, NO2-, XC xenon, XCF4, XCF2, XCO3 xenon, XCO4, XCF6, XCOF2, BRF3, CLF3, BRF5। এই মলিকুলগুলো আপাতত করে, এগুলো জাস্ট হোমওয়ার্কের বেসিসে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট ভিডিওতে তাহলে দেখা হবে। আজকের মতো এটুকুই থাক, অনেকটা বড় ক্লাস হলো।